বন্ধুরা, ব্যাংক, বিসিএস এবং যে কোনো সরকারি চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান যে কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার প্রয়োজন নেই। আজকের আলোচনা টপিক হলো তেমনই একটি গুরুত্বপূর্ণ এবং বহুল আলোচিত টপিক, নারীদের জন্য বিশেষ গণপরিবহন পিঙ্ক বাস। চলুন আজকে আমরা এই পিঙ্ক বাস সম্পর্কিত এ টু জেড যাবতীয় যত প্রশ্ন আছে সকল প্রশ্ন একটা ভিডিওতে জেনে নিব। সুতরাং বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, নারীদের জন্য বিশেষ পিঙ্ক বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু করা হয় কবে? উত্তরটি হলো 18 আগস্ট 2026। আমাদের দ্বিতীয় প্রশ্নটি খুবই সহজ। নারীদের জন্য চালু করা বিশেষ গণপরিবহনের নাম কি? উত্তরটি হলো পিঙ্ক বাস। আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো, পিঙ্ক বাস সার্ভিস পরিচালনা করে কোন প্রতিষ্ঠান? উত্তরটি হলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন, সংক্ষেপে হলো বিআরটিসি, যার পূর্ণরূপ হলো বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। আমাদের চতুর্থ প্রশ্নটি হলো, পিঙ্ক বাস এর চালক ও কন্ডাক্টর হিসেবে কারা দায়িত্ব পালন করবেন? অবশ্যই নারীরা। আমাদের পঞ্চম প্রশ্নটি হলো, পিঙ্ক বাস চালুর প্রধান উদ্দেশ্য কি? উত্তর, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যমূলক যাতায়াত নিশ্চিত করা। ষষ্ঠ প্রশ্নটি হলো, পিঙ্ক বাস সার্ভিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কোথায়? উদ্বোধন করা হয়েছিল তেজগাঁও বিআরটিসি ট্র্যাক ডিপো প্রাঙ্গণে, ঢাকায়। আমাদের সপ্তম প্রশ্নটি হলো, পিঙ্ক বাস সার্ভিস উদ্বোধন করেন কে? উদ্বোধন করেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। অষ্টম প্রশ্নটি হলো, প্রাথমিকভাবে ঢাকার পিঙ্ক বাস কতটি রুটে চালু করা হয়েছে? মোট 10টি রুটে চালু করা হয়েছে। এটা হলো ঢাকার পিঙ্ক বাস 10টি রুটে চালু করা হয়েছে। 9 নম্বর প্রশ্নটি হলো, ঢাকার বাহিরে কোন দুইটি শহরে পিঙ্ক বাস চালু করা হয়েছে? মোট 3টি জায়গায় চালু করা হয়েছে সারা দেশে, সেটা হলো ঢাকা, বগুড়া ও চট্টগ্রাম। তাহলে অবশ্যই ঢাকার বাহিরে বগুড়া ও চট্টগ্রাম। 10 নম্বর প্রশ্নটি হলো, বগুড়ায় পিঙ্ক বাস কোন রুটে চলবে? বগুড়ায় পিঙ্ক বাস চলবে শেরপুর থেকে মাটিভালি। আর চট্টগ্রামে পিঙ্ক বাস কোন রুটে চলবে? চট্টগ্রামে চলবে কালুরঘাট থেকে পতেঙ্গা অঞ্চলে। 12 নম্বর প্রশ্নটি হলো, পিঙ্ক বাস চালুর ফলে কোন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে? সঠিক উত্তর হলো পরিবহন খাত। 13 নম্বর প্রশ্নটি হলো, পিঙ্ক বাস সার্ভিসের সঙ্গে কোন বিষয়টি সরাসরি সম্পর্কিত? সেটি হলো নারী ক্ষমতায়ন ও স্বনির্ভরতা। 14 নম্বর প্রশ্নটি হলো, ঢাকা সহ সারা দেশে প্রথম পর্যায়ে সর্বমোট কতটি পথে বা রুটে কতটি পিঙ্ক বাস চালু করা হয়েছে? একটা প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন। কতটি পথ, কতটি পিঙ্ক বাস? তাহলে মোট 13টি পথে। কয়টি পথে? মোট 13টি পথে। তার মধ্যে ঢাকায় হলো কয়টি? 10টি। আর বগুড়ায় 2টি পথে, চট্টগ্রামে একটা পথে। মোট 13টি পথে 14টি বাস চালু করা হয়েছে। প্রশ্ন 15, এই সার্ভিসের বাসে পরীক্ষামূলকভাবে কোন ইন্টারনেট সুবিধা যুক্ত করা হয়েছে? সেটি হলো স্টারলিংক। 16 নম্বর প্রশ্নটি হলো, পিঙ্ক বাস সার্ভিসে যাত্রী নিরাপত্তা ও ভাড়া আদায়ের জন্য কি কি সুবিধা বা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? সেটি হলো সিসি ক্যামেরা এবং পিওএস মেশিনের মাধ্যমে ই টিকেটিং ব্যবস্থা। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো, এই বিশেষ বাস সার্ভিসটি চালুর পেছনে কোন রাজনৈতিক বা সরকারি অঙ্গীকার জড়িত? উত্তর, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব নেওয়ার 180 দিনের মধ্যে নারীদের জন্য ডেডিকেটেড বাস সার্ভিস চালুর প্রস্তুতি নেওয়া হয়। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, কত দিনের মধ্যে? 180 দিনের মধ্যে। আমাদের 18 নম্বর প্রশ্নটি হলো, এই বাস সার্ভিসটি সর্বমোট কতটি স্টপেজ বা কাউন্টার কভার করবে? আমাদের এই বাসটি মোট 134টি
স্টপেজ বা কাউন্টারকে কভার করবে? ১৯ নম্বর প্রশ্নটি হলো, উদ্বোধনের সময় এই সার্ভিস পরিচালনার জন্য প্রাথমিকভাবে কতজন নারী নিয়োগ দেওয়া হয়েছিল? নারী বলতে এখানে চালক এবং কন্ডাক্টর উভয়ই। আমাদের ১৫ জন নারী চালক এবং ২৪ জন নারী কন্ডাক্টর নিযুক্ত করা হয়েছিল। ২০ নম্বর প্রশ্নটি হলো, ঢাকার বাইরে বগুড়ায় যে দুটি রুটে পিঙ্ক বাস চলাচল করবে সেগুলোর নাম কি? সেটা হলো শেরপুর থেকে মাটিভালি রুট, আর দ্বিতীয়টি হলো বনানী থেকে মোকামতলা রুট। ঢাকার অভ্যন্তরে কোন কোন আশেপাশের জেলা বা উপজেলা এই সার্ভিসের আওতাভুক্ত করা হয়েছে? উত্তর, ঢাকা সিটি কর্পোরেশন এলাকা ছাড়াও নারায়ণগঞ্জ ও গাজীপুরকে এর আওতাভুক্ত করা হয়েছে। ২২ নম্বর প্রশ্নটি হলো, বিআরটিসি পিঙ্ক বাস সার্ভিসের কিলোমিটার প্রতি সরকার নির্ধারিত যাত্রী ভাড়া কত টাকা? যাত্রী ভাড়া হলো প্রতি কিলোমিটারে এবং প্রত্যেক যাত্রীর জন্য ২ টাকা ২৩ পয়সা। কয় টাকা? ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। ২৩ নম্বর প্রশ্নটি হলো, পিঙ্ক বাসে অনলাইন টিকেটিং সেবা নিশ্চিত করতে বিআরটিসি কোন ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে? সেটা হলো সহজ.কম। সহজ.কম। প্রশ্ন নম্বর ২৪, এই বাসে যে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম বা রিয়েল টাইম জিপিএস মনিটরিং যুক্ত করা হয়েছে সেটির প্রাতিষ্ঠানিক নাম কি? প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে ভিটিএস, যার পূর্ণরূপ হচ্ছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম। প্রশ্ন নম্বর ২৫, ঢাকার বাইরে চট্টগ্রামে পিঙ্ক বাসের সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া কত টাকা ধরা হয়েছে? এবং এটা হলো ঢাকার বাহিরে। তাহলে দূরত্ব অনুযায়ী ঢাকার বাহিরে সর্বনিম্ন ভাড়া হচ্ছে ১০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া হচ্ছে ৬৮ টাকা পর্যন্ত। প্রশ্ন নম্বর ২৬, পিঙ্ক বাস উদ্বোধনের সময় বিআরটিসি এর বর্তমান চেয়ারম্যান হিসেবে কে দায়িত্ব পালন করেছিলেন? দায়িত্ব পালন করেছিলেন আব্দুল লতিফ মোল্লা, উনি ছিলেন অতিরিক্ত সচিব। আমাদের ২৭ নম্বর প্রশ্নটি হলো, পিঙ্ক বাস কোন জাতীয় টেকসই উন্নয়নের লক্ষ্যে বা টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি এর সাথে সম্পর্কিত? এটার উত্তর হলো এসডিজি 5 এবং এসডিজি 11। প্রশ্নটা বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেই প্রশ্ন বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ তা অন্য সমস্ত পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা একবার ধারণা করেন। তাহলে এই প্রশ্নটাকে আপনারা একটা মাস্টার প্রশ্ন হিসেবে ধরে নিতে পারেন। আমাদের সবশেষ প্রশ্নটি হলো, উদ্বোধনী নথিপত্র অনুসারে পিঙ্ক বাসগুলোর বডি নকশা বা আর্কিটেকচার কোন মডেলের উপরে ভিত্তি করে করা হয়েছে? এটা তৈরি করা হয়েছে বিআরটিসি অশোক লেল্যান্ড সিঙ্গেল ডেকার নন এসি মডেল। বন্ধুরা, এই ছিল আমাদের পিঙ্ক বাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য। আশা করি এই তথ্যগুলো আপনাদের পরীক্ষার প্রস্তুতিকে দারুণ সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।